his second five-bar. বাংলাদেশ ক্রিকেটে যখনই কোনো তরুণ পেসার আগুন ঝরাতে শুরু করেন তখন আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয়ও জন্ম নেয়। তিনি কতদিন ইনজুরি মুক্ত থাকবেন? নাহিদ রানা এখন দেশের সবচেয়ে বুদ্ধিময় পেসার, ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম। কিন্তু ইতিহাস বলছে মাশরাফি বিন মোর্তাজাদের মতো প্রতিভাও অতিরিক্ত চাপ আর ইনজুরিতে হারিয়ে গেছে। তাহলে নাহিদ রানাকে কিভাবে রক্ষা করা হবে? দায়িত্বটা আসলে কার? বোর্ড, টিম ম্যানেজমেন্ট নাকি খোদ নাহিদের নিজের? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে ফাস্ট বোলার মানেই এক ধরনের শঙ্কা। যতই প্রতিভাবান হোক, যতই গতি থাকুক, প্রশ্ন একটাই, কতদিন তিনি ইনজুরি মুক্ত থাকতে পারবেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে নাহিদ রানাকে ঘিরে। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতির পেসার নাহিদ রানা তরুণ বয়সেই 145 কিলোমিটারের ওপরে নিয়মিত বল করছেন, ব্যাটারদের চাপে ফেলছেন আর জাতীয় দলের পেস আক্রমণে নতুন প্রাণ এনে দিয়েছেন। কিন্তু তার এই আগুনে বোলিং দেখেই অনেকের মনে জেগে উঠছে পুরনো ভয়, সেই ভয় ইনজুরির। কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমরা আগেও দেখেছি অসাধারণ গতির পেসার উঠে এসেছে, কিন্তু ইনজুরি তাদের ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি বিন মোর্তাজা। ক্যারিয়ারের শুরুতে মাশরাফি ছিলেন এক্সপ্রেস পেসার, নিয়মিত 140 কিলোমিটার গতিতে বল করতেন। তার শরীরী গঠন ছিল দুর্দান্ত, শক্তি ছিল অসাধারণ, কিন্তু অল্প বয়সেই অতিরিক্ত ম্যাচ, দীর্ঘ স্পেল এবং বাড়তি ওয়ার্কলোড তার শরীর সহ্য করতে পারেনি। 2001 সালের শেষ দিকে প্রথম বড় ইনজুরিতে পড়েন তিনি। এরপর একের পর এক অপারেশন, দীর্ঘ বিরতি আর ধীরে ধীরে হারিয়ে যায় তার সেই আগুনে গতি। একসময় 140+ বোলিং করা মাশরাফির গতি নেমে আসে 125-128 কিলোমিটারে। একইভাবে তালহা জুবায়েরের মতো প্রতিভাও ইনজুরির ধাক্কায় পুরো সম্ভাবনা পূরণ করতে পারেননি। এই ইতিহাসই এখন নাহিদ রানাকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। মাত্র 23 বছর বয়সে তিনি ইতোমধ্যেই 10টি টেস্ট এবং 10টি ওয়ানডে খেলে ফেলেছেন। সামনে আরও ব্যস্ত আন্তর্জাতিক সূচি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তার উপর কি বেশি চাপ পড়ে যাচ্ছে? কারণ তরুণ বয়সে একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় শত্রু শুধু প্রতিপক্ষ ব্যাটার নয়, নিজের শরীরও। যত বেশি গতি তত বেশি চাপ পড়ে হাঁটু, গোড়ালি, পিঠ এবং হ্যামস্ট্রিংয়ে, আর সেখানেই দরকার সঠিক পরিকল্পনা। নাহিদ নিজেও বিষয়টি বুঝতে পারছেন। তিনি জানিয়েছেন, ফিটনেস নিয়ে তিনি আলাদা কাজ করেন। শুধু অনুশীলন নয়, ট্রেনারদের সঙ্গে নিয়মিত কথা বলেন, কিভাবে ম্যাচে ক্লান্তি কমানো যায়, কিভাবে শরীরকে প্রস্তুত রাখা যায়। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে শুধু খেলোয়াড়ের সচেতনতা যথেষ্ট নয়, সবচেয়ে বড় দায়িত্ব টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, এখন আগের মতো অবস্থা নেই। আধুনিক ফিটনেস ট্রেনিং, ফিজিও, পেস বোলিং কোচ সব মিলিয়ে প্রতিটি ফাস্ট বোলারকে আলাদাভাবে মনিটর করা হয়। প্রতিটি সিরিজের পর তাদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করা হয়, প্রয়োজন হলে বিশ্রামও দেয়া হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাহিদ রানাকে শুধু আজকের ম্যাচের জন্য নয়, আগামী 10 বছরের জন্য বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশ যদি সত্যি একজন দীর্ঘমেয়াদী এক্সপ্রেস পেসার চায়, তাহলে তাকে সব ম্যাচে খেলিয়ে নিংড়ে ফেলা যাবে না। মাঝে মাঝে বিশ্রাম, সঠিক রোটেশন, নিয়ন্ত্রিত ওয়ার্কলোড, এসবই হতে হবে পরিকল্পনার অংশ। কারণ নাহিদ শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে ইনজুরির অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না।